আসসালামু আলাইকুম। দিগন্ত একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্ছেদ গণিত অধ্যায় 13 ঘন জ্যামিতি অনুশীলনী 13। আজকে আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করব। এই অধ্যায়ের ম্যাথ সলভ করার পূর্বে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই অধ্যায়ের সূত্র আমাদেরকে আগে শিখতে হবে। আমরা যদি এই অধ্যায় ম্যাথগুলো শিখতে চাই, অবশ্যই আমাকে সূত্র জানতে হবে। তাই আমরা সর্বপ্রথম এই অধ্যায়ের সূত্র সম্পর্কে জেনে নিব। আমাদের পূর্বের ভিডিওতে এই অধ্যায়ের সূত্রগুলো দেওয়া হয়েছে। তোমরা আমাদের দিগন্ত একাডেমির ইউটিউব চ্যানেল থেকে সূত্রগুলো দেখে নেবে, তাহলে অতি সহজে সূত্রগুলো শিখে নিতে পারবে এবং এই অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে পারবে। এখন আমরা এই অধ্যায়ের ম্যাথ সলভ করবো কীভাবে, চলো আমরা সেটা দেখব। আমরা এই অধ্যায়ের প্রথম ম্যাথ সলভ করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো এখন আমরা জেনে নিব। আয়তকার যদি কোনো ঘনবস্তু হয়, তার দৈর্ঘ্যকে আমরা এ ধরি, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি একক হলে। এখন আয়তকার ঘনবস্তুর কর্ণের ইকুয়াল টু √a² + b² + c² একক। আয়তকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল 2 × ab + bc + ca বর্গ একক। আয়তকার ঘনবস্তুর আয়তন ইকুয়াল abc ঘন একক। তাহলে আমরা যখন কর্ণের দৈর্ঘ্য বের করব, আমরা যখন দৈর্ঘ্য বের করবো এখানে একক হবে, আর যখন ক্ষেত্রফল বের করবো বর্গ একক লিখব। আর আমরা যদি আয়তন বের করি সেখানে ঘন লিখতে হবে, সাথে এককটা লিখতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমরা সূত্র শিখে নিব। এই সূত্র তিনটা যদি আমরা পারি তাহলে আমরা প্রথম ম্যাথ সলভ করতে পারবো। তাহলে আমরা প্রথমেই সূত্রটা আগে শিখে নিব। চলো এখন আমরা প্রশ্নটা পড়ে দেখি কীভাবে আমরা ম্যাথ সলভ করব। এখন 1 নম্বর প্রশ্নটি, একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 16, 12 এবং 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা জেনে নিলাম। প্রশ্নে আমাদেরকে তিনটা জিনিস বের করতে বলছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। তাহলে আমাদেরকে এই তিনটা সূত্র অবশ্যই শিখতে হবে। দেওয়া আছে দৈর্ঘ্য a = 16, প্রস্থ b = 12, উচ্চতা c = 4.5 এত মিটার। এখন আয়তকার ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফল = 2 × ab + bc + ca বর্গ একক। এই যে সূত্রটা আমরা জানবো, তাহলে আমরা যখন সূত্র জানবো তাহলে অতি সহজে আমরা মানগুলো বসিয়ে দিতে পারবো। আমরা a এর মান বসাবো 16, × b এর মান বসাবো 12, যেহেতু এর সাথে b গুণ আকারে আছে, প্লাস b এর মান 12 আর c এর মান 4.5, প্লাস c এর মান 4.5 আর এর মান 16। এখন আমরা গুণ করব, সবগুলা ভিতরে গুণ করে ফেলবো। 16 দ্বারা 12কে গুণ করলে 192, আর 12কে 4.5 দ্বারা গুণ করলে 54, আর 4.5কে 16 দ্বারা গুণ করলে হবে 72। এখন আমরা সবগুলো যোগ করব, যোগ করলে আমরা পাইছি 318। এখন আমরা 2 দ্বারা গুণ করব, 318কে 2 দিয়ে গুণ করলে 636 বর্গ মিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা হয়েছে। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করব, চলো সেটা দেখি। আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য √a² + b² + c² বর্গ এত একক। এখন আমরা এর মান বসাবো 16, b এর মান বসাবো 12, c এর মান বসাবো 4.5, বসে প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো। এখন ক্যালকুলেশন করবে, 16 দুইবার গুণ করলে হবে 256, আর 12 গুণ করলে হবে 144, আর 4.5 গুণ করলে হবে 20.25। তাহলে আমরা সবগুলো বর্গ করে ফেলছি। বর্গ করার পরে আমরা যে ফল পেয়েছি এগুলো আমরা যোগ করব। যোগ করলে পেয়েছি 420.25 মিটার। এখন বর্গমূল করব, বর্গমূল করলে আমরা 20.5 বর্গ এত মিটার। যেহেতু এখানে দৈর্ঘ্য সেহেতু একক, শুধু একক বসবে, আমরা একক বসাবো। তাহলে আয়তকার ঘনবস্তুর আয়তন ইকুয়াল abc, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তনের ক্ষেত্রে আমরা একক, ঘন বসবে সাথে একক বসবে। তাহলে আমরা এর মান বসালাম, ইন্টু b এর মান 12 আর c এর মান হলো 4.5। 16 × 12 × 4.5 আমরা গুণ করলাম, তিনটাকে গুণ করার পর 864 ঘন মিটার। তাহলে আয়তনের ক্ষেত্রে ঘন লিখতে হবে, মনে রাখতে হবে, ঘন লেখার পর সাথে এককটা লিখব। তাহলে এই ম্যাথ করার জন্য আমাদের তিনটা সূত্র
ক্ষেত্রবলের সূত্র, কর্ণের সূত্র, আয়তনের সূত্র। তাহলে আমরা সূত্রগুলো ভালো করে জেনে নেব, তাহলে আমরা অতি সহজে ম্যাথটা সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তোমার বন্ধুরা দেখে শিখতে পারবে এবং উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।